হযরত বিলালকে মরুভূমির বালির উপরে শোয়ায়া দিল আর বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল। ওই বিলাল ডাক দেখে পাথরের এত ওজন, আমি বিলাল ডানও নড়তে পারি না বামও নড়তে পারি না, আমি বিলাল ডানও নড়তে পারি না বামও নড়তে পারি না, আর মরুভূমির বালি এত গরম। বেলাল কয় আমি দেখি আমার পিঠের ভিতরে এত বড় বড় ঠোসকা পড়িয়া গেছে আর পিপাসায় কলিজাটা শুকায়া যায়। ওই বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ, এই বানেরা বেলালের পানি দেয় না, তাই আগে ইমান সারবি তারপরে তোকে পানি দেওয়া হবে। ওই বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ, বেলালের বিমানেরা পানি দেয় না রে বাবা। একটা সময় হযরতে বেলাল মরুভূমির বালির উপরে বেহুশ হইয়া গেল। বিকাল বেলা উমাইয়া খবর নিতে যায়, দেখি বেলালের কোনো নড়াচড়া নাই, বেলালের কোনো নড়াচড়া নাই, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করেছি বেলাল বুঝি ইমান ছেড়ে আবার ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় শুনে বেলালের জবানে আমার মাওলার নামে জিকিরের আওয়াজ। উমাইয়া ডাক দেখে বেলাল ইমানকে ছাড়বি না। বেলাল কই উমাইয়া রে, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়া এবার কি করলেন, কিছু যুবক ভাড়া করে আনলেন, সবগুলা যুবকেরা তো এক একটা করে চাবুক দিয়ে দিল, দায়া দিয়া কই বেলালের উমাইয়ার অর্ডার পাইয়া এক একটা যুবক বেলালের মারে আর ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে আরেকজন ক্লান্ত হয়ে যায়, আরেকজনে বেলালের মারে। বাইরে খাইতে খাইতে বেলাল বেহুশ। বিকাল বেলা উমাইয়া খবর দিতে গেল, যা দেখে বেলালের কোনো নড়াচড়া নাই, বেহুশ হয়ে পড়ে আছে। এবার বেলালের ঠোঁট দুইটা নড়ে দেখা যায়। উমাইয়া মনে করেছি বেলাল বুঝি এখন ইমান ছেড়ে আমার কাছে বুঝি ক্ষমা চায় ক্ষমা চায়। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায়া শোনে বেলালের জবানে আহাদ আহাদ আহাদের আওয়াজ। ডাক ডাক বেলাল ইমান কি ছাড়বি না। বেলাল কই উমাইয়া আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয় আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়া এবার কি করলেন, একটা ঘোড়া নিয়ে আসলেন রে বাবা। ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া, বেলালের হাতের মধ্যে রশি লাগায়া ওই মক্কার অলিতে গলিতে ঘুরো। বেলাল আমি তাকে দেখি আমার পিঠের চামড়া গুলা নাই, আমি তাকে দেখি আমার হাতের চামড়া গুলা নাই। ওই বেলাল বলে আমি দেখি আমার হাতের চামড়া গুলা উঠা যায়। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাক দেখে আবু বকর পারবেন রে আবু বকর, আমার বেলালের ওরা যেইভাবে মারা যেইভাবে শাস্তি দেয় আমার বেলাল তো ইমান ছাড়বে না। ও আবু বকর পারবেন আমার বেলালের খরিদ করে আনতে পারবেন নি রে আবু বকর। নবীর কথা শুনে আবু বকর দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। দেখ উমাইয়া বেলালের আর মারবি না রে, মারবি না, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার বেলালের খরিদ করিয়া আবু বকর নবীর দরবারে হাজির। ডাক ডাক নবী গো আপনার পাগল বেলালের নিয়ে আসছি গো নবী, তবে আজ থেকে বেলাল গোলাম থাকবে না, আমি বেলালের সারা জীবনের জন্য আজাদ বানায়া দিলাম।
ও নবীর আশিক উম্মতের দল, ও মুন্সিরাট এলাকার মুসলমান গো, ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, আশিক রাসূল কারে কয় জানোই? ওই নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওই হযরত বিলাল কাপড় চোপড় গুলা পুটলি বানায়া হযরতে আবু বকরের দরবারে হাজির হয়ে গেল। ডাক দেখে আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না রে আবু বকর। আবু বকর কয়, বেলাল আপনার কি সমস্যা আমাকে বলেন, বাইতুল মাল থেকে সমাধান করিয়া দিও। হযরত বেলাল ডাক দেখে আবু বকর, পারবেন নি রে আবু বকর, আমার সমস্যাটা সমাধান করতে পারবেন নি রে আবু বকর? এ আবু বকর, আমি আগে আযান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আর 3 দিন পর্যন্ত নবী নাই, নবী নাই। আমি আযান দিলে আর নবী আইসা নামাজে দাঁড়াইব। আবু বকর পারবেন নি, আবার নবীরে এনে দিতে পারবেন নি? এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালেরও কান্নার আওয়াজ রে বাবা। হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন রে বাবা। এবার কয়েক মাস পর বেলাল রাতের বেলা একদিন ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মায়ার নবী বেলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে মুন্সিরাট এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা মামাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে, বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফিরিস্তাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়াও বানাই নাই। এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, গোলাম তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ এই কথা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আর কোন মাকলুকের এত আদর করে, এত মায়া করে আমি আল্লাহ বানাইলে, আমরা যদি বলি ও দয়ার মালিক, কেন এত আদর করে, কেন এত সুন্দর করে আপনি আমাদেরকে বানাইলেন? আমার আল্লাহ কথাও কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
إلا ليعبدون আল্লাহ কয় সব বানাইছি তোর খাদেম আর তোমার বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবাও নাই তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই কেউ নাই কেউ নাই আমার আল্লাহ কথা কোরআনের মধ্যে জানায় দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ কয় আমি আল্লাহর ছেলে নাই মেয়েও নাই আমি আল্লাহর মা নাই বাবাও নাই কারণ আমি আল্লাহ এক আমার কোনো সন্তান নাই আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই কেউ আমারও জন্ম দেয় নাই ওই তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না তবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বাংলা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি কোন সময় তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিবা হয় না রে মুন্সিরহাটের মুসলমান আমার আল্লাহর সুরে আল্লাহ বলে একটা ডাক দাও হয় না মায়ের সুরে একটা ডাক দাও আল্লাহ আরো জোরে একটা ডাক দাও আল্লাহ কলিজার ভিতর থেকে আমার আল্লাহর জোরে একটা ডাক দাও আল্লাহ কয় গোলাম যখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায় এরে নবীর আশিক উম্মতের দল ও মুন্সিরহাট এলাকার মুসলমান অনেকে মনে করছে মাইকের আওয়াজ তো বাড়ি থেকেই শোনা যায় ময়দানে যায় কি হবে না রে যুবক না না ও যুবক ভাই এখনো ময়দানে অনেক জায়গা খালি আয় আয় কোরআনের ময়দানে আয় অনেকে মনে করছো মাইকের আওয়াজ তো বাড়ি থেকেই শোনা যায় না রে যুবক না না ওই বন্ধু বান্ধবী লয়ে আড্ডা মেরে মেরে কত সময় কাটাইছো রে যুবক ওই সার দোকানে আড্ডা মেরে মেরে জীবনে কত সময় কাটাইয়া দিল আজ একটু কোরআনের ময়দানে আসো ময়দানে এখনো অনেক জায়গা খালি রে বাবা এই ময়দানের দাম কত জানো নি মায়ার নবী জানায় দেয় এই ময়দানে আসার বাদ আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামা কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে এরে নবীর আশিক উম্মতের দল আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এরে নবীর আশিক উম্মত আমার আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ জানে দেয় ও নবী উম্মতের জানে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ এরে মুন্সিরহাট এলাকার মুসলমান কোরআন থেকে জানলাম যদি আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া সুবহানাল্লাহ বলেন না আল্লাহকে পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আল্লাহকে যদি পেতে চাই অনুসরণ করতে হবে কার
নবীর, জোরে বলেন কা নবীর। আমরা হাদিস থেকে জানবো, নবী জানে দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী জানে দেয়, আমার নবী জানে দেয়, আমার সব উম্মতেরা জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বেরোয় না? আর আওয়াজ দেন। আলামিন সাহেবের স্টেজের দুই পাশে কমপক্ষে 200 চেয়ার থাকে, মানুষ থাকে। হালুয়াঘাটে তো আর আসা হয় না, প্রথম প্রোগ্রাম। মাইক সিটিং থাকে, ভিআইপি আগেই লিস্ট পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যদি আওয়াজ দেন একটু আলোচনা করব ইনশাআল্লাহ। চলবে আলোচনা? চলবে? আওয়াজ দিতে পারবেন তো? একটু আওয়াজ দিয়েন সুবহানাল্লাহ কোন তো দেখি। মাশাআল্লাহ আওয়াজ আছে, কারণ আমি জানি ময়মনসিংহের মানুষের ঈমান আবার তাজা আছে, কথা কয় না। কারণ এক সময় সারা বাংলাদেশে আমাদের উস্তাদদেরকে ময়মনসিংহের হুজুররাই পড়াইছে, কথা কয় না। কি আপনি জানেন না? ঢাকায় আমার বাসা, ওখানে আশেপাশে যত মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জে খবর নিয়ে দেখেন, এক সময় একমাত্র উলামায়ে কেরাম ময়মনসিংহের হুজুররাই তাদেরকে পড়াইছে, দ্বিতীয় কোনো হুজুর পাওয়া যায় না, কথা কয় না, কথা কয় না। সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়, আরেকটা লাগান তো দেখি। মাশাআল্লাহ আওয়াজ বাড়ছে, আরেকটা লাগান তো দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবী জানা দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার নবী জানা দেয় আমার সব উম্মতেরা জান্নাতি, ইল্লা মান আবা, ওরা ব্যতীত। সাহাবীরা কয় নবী আমার, ওরা কারা গো নবী? কয় ওরা যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবীরা কয় নবী আমার, কারা আপনাকে অস্বীকার করে গো নবী? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকেই মানে না। নাউজুবিল্লাহ। এরে মুন্সিরাট এলাকার মুসলমান, আমরা কোরআন থেকে জানলাম যদি আল্লাহকে ভালোবাসতে চান ইত্তেবা করা লাগবে নবী। নবী বলে যারা আমার ইত্তেবা করে তারা জান্নাতি হয়ে যাবে, আর যারা ইত্তেবা করে না আসলেই ওরা আমি নবীকেই মানে না। নাউজুবিল্লাহ। এরে নবীরা সে উম্মতের দল। এমন সময় আজ এখানে বয়ান করতেছি যেই সময় মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, কথা কয় না? মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে। এক দল কয় এখানে হাত বানবো, এক দল কয় নাভির নিচে বানবো, আছে না নাই? এক দল কয় জোরে আমিন কমু, আরেক দল কয় আস্তে আমিন কমু, আছে না নাই? সব দল নিয়ে আলোচনার সময় নাই, দুইটা দল নিয়ে আলোচনা করে আমি আলোচনা সামনে বাড়তে চাই। এক দল দুইটা দল বড় সমাজে ফিতনাবাজ। এক দল আমল বাড়ায়, এক দল আমল কমায়। দল কয়টা? কথা কয় না, কয়টা? যুবকেরা কথা কয় না, কয়টা? একদল আমল বাড়ায় আর একদল আমল কমায়। একদল আমল আরেক দল আমল। দল কয়টা? প্রশ্ন করতে পারে আলামিন সাহেব রে, আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা হয়? আমি বুঝানোর জন্য একটা উদাহরণ দিতে চাই, দিবনি? দিব নাকি আবার একজনে দাঁড়ায় বলবেন হুজুর এইটা বুখারী শরীফের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর পারায় আছে? সব কিছু কি বুখারীতে পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ আসছে প্রশ্ন নিয়ে। কিছু লোক দেখবেন সমাজের মধ্যে আছে যারা হুজুরদেরকে দেখলে প্রশ্ন করে আটকাইতে চায়, ঠিক কিনা বলেন?
আইসা ডাক দেখে হুজুর একটা প্রশ্ন নিয়ে আসছি। হুজুর কয় বাবা বলেন। হুজুর আপনাকে দেশে কেরাসিন তেল দিয়ে যা আগে জ্বালাইতো কারেন্ট আসার আগে এটারে কি বলেন আপনারা? কুফি। হুজুর এই কুফি বাতি ফু দিলে আগুনটা নিভে যায়, আপনার কাছে জানতে চাই আগুন যায় কোথায়? ফু দিলে আগুন নিভে যায় না? কয় কফি বাতি নিভে যায় না? কয় এই আগুন যায় কই হুজুর আপনার কাছে প্রশ্ন। হুজুর কয় বাবারে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব কিতাব খুইলা দেই, প্রশ্নের জবাব এখানে নাই। হুজুর কয় হায় হায়, ও তো আমারে আটকানোর জন্য প্রশ্ন করছে। হুজুর কয় বাবা ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব পাইছি। কয় বলেন। কয় বাবা তুমি কি জোনাকি পোকা দেখছো? হ্যাঁ দেখছি তো। কয় রাতের বেলা দেখছো নি? হ্যাঁ দেখছি। কয় কি দেখছো? কয় জলে আর জলে। রাত্রের বেলা জলে আর জলে। হুজুর কয় এই কফি বাতির আগুন ওই জোনাকি পোকার ফাঁসার ভিতরে চলে যায়। যেমন কুকুর তেমন মগু। কিছু লোক আছে প্রশ্ন করতে, হুজুর এটা বুখারীর কত নম্বর পৃষ্ঠায় আছে? সব বুখারীতে পাওয়া যায়। উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় চোখে যদি কেউ কম দেখে কি লাগায় বাবা? জোরে কর না বাবা। ছোট ছোট ইলিশ মাছের আপনাকে এলাকায় কি মাছ বলে? ঝাটকা। ঢাকার সাথে মিল আছে, আমরাও ঝাটকা বলি। উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার এই এলাকার এক লোক চোখের মধ্যে কম দেখে, চোখে ওই মুন্সিরাট যায়। কয় ডাক্তার। কয় কি বাবা? কয় আমার একটা চশমা দেন। কয় কেমন চশমা দিব? এমন একটা চশমা দিবেন যেন আমি সব ছোট জিনিসগুলা বড় দেখি, সব ছোট জিনিস। ডাক্তার কয় ঠিক আছে, অর্ডার তার সাপ্লাই দিব, আমি টাকা দিব। সেই পাওয়ার বাড়ায়া একটা চশমা দিয়ে দিছে। ছোট জিনিস কি দেখবো? বড়। নতুন চশমা নিয়ে বিকাল বেলায় বুড়ায় গেছে মুন্সিরাট বাজারে মাছ কিনতে। কি কিনতে? ঝাটকা ইলিশ কিনবে। কিন্তু বাজারের এক কোনায় দাঁড়ায় দেখে গোটা বাজারে আজ কোনো ঝাটকা ইলিশ নাই, সব বড় বড় 2 কেজি ওজনের ইলিশ। কয় কেজি ওজনের? কিসের কেরামতি? কথা কয় না। যায় কয় ভাই এই মাছওয়ালা। কয় কি? এই মাছের কেজি কত? কয়েক মাত্র 600 টাকা। হ্যাঁ রে, কও কি? এত বড় ইলিশ তো জীবনে আমাকে মুন্সিরাট বাজারে দেখি নেই। ও ভারতের সাথে গন্ডগোল তো, তাই বুঝি আসছে। দেও দাও আমারে 4 কেজি দাও। সস্তা পায়া বস্তা বইরা 4 কেজি ইলিশ নিয়ে আনিছে, বড় বড় ইলিশ মনে কইরা, ঝাটকা ইলিশ। বাজারে গেছে, বাজার থেকে বাড়ি যায় নখ দিছে। ওই বুড়ি। কয় কি? দরজা খোলো, দরজা খোলো। বুড়ি দরজা খুইলা বস্তার মুখটা খুইলা দে, বস্তার ভিতরে সব ঝাটকা। কি ইলিশ? বুড়ে কয় ইলিশ বড়। বুড়ি কয় ঝাটকা। 2টা লাগছে মারামারি। কি লাগছে? বুড়ায় কয় ইলিশ আনছি বড় বড় 2 কেজি ওজনের, তুমি কয় ঝাটকা। 2 জনে লাগছে মারামারি। পাশের ঘরের নাতিরা কয় দাদারা কি নিয়ে মারামারি করে দেখি। নাতিরা দৌড়ে আসছে, আইসা দেখে দাদায় কয় ইলিশ, দাদি কয় ঝাটকা। 2 জনে মারামারি লাগছে টাটকা। নাতিরা সব দাদির পক্ষে, নাতিরা কয় ঝাটকা। দাদায় কয় কিরে, সব দি বুড়ির পক্ষে, আমার পক্ষে একজনও নাই, ব্যাপার কি? দাদা আবার চশমার মুখটা খুইলা, চশমাটা খুইলা বস্তার মুখ খুইলা দে, সব ঝাটকা। সব কি? বলেন তো বুড়ার মেজাজ এমন গরম না ঠান্ডা? জোরে কয় না। বুড়া এবার দৌড় দিছে, ডাক্তার এই চশমা দ্বারা আমার হবে না, চশমাটা পাল্টাইয়া দেন। ডাক্তার কয় বুড়া কেমন চশমা দিমু? কয় এবার এমন একটা চশমা আমার দিবেন যেন আমি সব বড় জিনিস ছোট দেখি। প্রথমে চশমার পাওয়ার ছিল বাড়ায়া, ছোট জিনিস বড় দেখি। এমন ডাক্তারে কমায়া চশমা একটা দিয়ে দিছে, সব বড় জিনিস কি দেখবে। বিকেলবেলা বাজারে রওনা করছে, বাড়ির দরজায় আছে একটা খাল। কি আছে? খাল। এমন
এই খালের মধ্যে বিড়ি যাওয়ানো হয় না, এমপি সাহেব ওয়াদা দিছে পরে করে দিব, বুঝেন নাই? সুপারি গাছ দিয়া আর বাঁশ দিয়া সাঁকু বানায় প্রত্যেক দিন বাজারে যায়। আজকে খালের কিনারায় নতুন চশমা দিয়া যায় দাঁড়াইছে, দাঁড়ায় দেয় খাল আগের মতো চড়া নাই, একেবারে চিকুন হয়ে গেছে। এই আর সাঁকু দিয়া পার হওয়া লাগবে না, লাভ দিয়েই খাল পার হওয়া যাবে। কিসের কেরামতি? জোরে কয় না। বুড়ায় কয় আজকে খেলা হবে, মনে আছে নি আপনাকে? কি হবে? হ্যাঁ, কথা কয় না, কি হবে? বুড়ায় কয় খেলা হবে, একটা ইতিহাস করে যাবো জীবনের। বুড়াই কি করেছে, যুগ বাড়ার ধইরা দিছে লাভ, পড়ছে যায় খালের মাঝখানে। কোথায় পড়ছে? খালের মাঝখানে। নাতিরা ক্রিকেট খেলায় দৌড়ে আসছে, এই দাদা মাথায় গন্ডগোল নাকি? কয় কি? কয় খালে লাভ দেও। শীতের মধ্যে? আমি তো দেখছি খালটা একেবারে চিকন হয়ে গেছে। ওই খাল কোথায় চিকন হইলো? খাল তো আগের জায়গায়। এবার বুড়া চশমা খুলে দে, খাল আগের সমান। কিসের কেরামতি? জোরে কয় না। এবার দৌড় দিছে, মেজাজ গরম, ডাবল গরম। ডাক্তার কি চশমা দিলেন? প্রথমে চশমা দিলেন ঘরের মধ্যে লাগাইলেন মারামারি, এখন আবার চশমা দিলেন আমি খালের মধ্যে ডুইবা উড়ি। ডাক্তার চাচা যান, আমারে ধমক দিয়া লাভ নাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথমে বলছেন এমন একটা চশমা দেন আমি যেন বড় ছোট জিনিস বড় দেখি, পরে বলছেন এমন একটা চশমা দেন আমি যেন সব বড় জিনিস ছোট দেখি। না না চাচা যান, আপনি বলা দরকার ছিল ডাক্তার এমন একটা চশমায় আমারে দেন আমি যেমন জিনিস তেমন দেখি। এরে মুন্সিরাট এলাকার মুসলমান, ও নবীর আশিক উম্মত, চশমার পাওয়ার বাড়াইলে কমাইলে যদি বিপদ হয়। ইসলাম তো এমন একটা ধর্ম, ইসলাম তো এমন একটা ধর্ম, কোরআন তো এমন একটা ধর্মগ্রন্থ, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। ঠিক কিনা বলো? এ নবীর আশিক উম্মত, একদল খালি আমল বাড়ায় বাড়ায় বাড়ায়, আরেক দল আমল কমায়, কমাইতে কমাইতে কয় তারাবি 8 রাকাত। আছে না নাই? জোরে কয় না। তারাবি পড়ি 20 রাকাত। কয় রাকাত? আপনারা কয় রাকাত বলেন? জোরে কন। আমি হুজুরও 20 রাকাত পড়ি, আপনারাও 20 রাকাত পড়েন। আমরা 8 রাকাত পড়া শেষ হইলে দিয়ে একদল বাইরে দূর দেয়। আছে না নাই? ওরা কমাইতে কমাইতে কয় তারাবির নামাজ 8 রাকাত, ওরা কমাইতে কমাইতে কয় বেতের নামাজ 1 রাকাত। আছে না নাই? আরেক দল খালি আমল বাড়ায়, বাড়াইতে বাড়াইতে মাজারে যায় পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? আপনার এলাকা নাই বুঝি? এই এলাকাও আছে। ওরা দেখবেন আবার গান গায়, মাজারে যায় দেখবেন মাজারে সন্তান চায়। এরে মুন্সিরাটের মুসলমান, সন্তান দেওয়ার মালিক কি? সবাই কয় না কে? ওরা মাজারে যায় সন্তান চায়, একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে। কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কি? নাউজুবিল্লাহ কন। আছে না নাই? সন্তান দেয় কি? কোনো বাবার ক্ষমতা আছে নি সন্তান দেওয়ার? কোনো পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? ওরা আবার গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। জোরে কয় না রে? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা খালি আমল বানায়, ওরা আবার আমাদেরকে ডাকে আমরা নাকি ওহাবি। নাউজুবিল্লাহ কম। ওরা খালি আমল বাড়ায়। এরা যারা মাজারে যায় সেজদা দেয়, পীরের কাছে সন্তান চায়, ওরা পীর নাকি ভণ্ড? জোরে বলে। যারা আমল বাড়ায় কমায় ওরা ভণ্ডের দল, ঠিক কিনা বলেন? ওরা আবার দাবি করে ওরা নাকি আশিক রসুল। না 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 না, আশিক রসুল কারে কয়? একজন আশিক রসুলের বয়ান দিয়া যায়। ওই নবীর একজন সাহাবী
নাম হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার বাড়ির গোলাম, উমাইয়ার বাড়ি চাকরি করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নবীর দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন রাতের বেলা উমাইয়া রাতের বেলা পরিদর্শনে বের হয়ে গেল। যাইতে যাইতে বেলালের রুমের কাছে হাজির হয়ে গেল। গভীর রাত যায় দেখে বেলালের রুম থেকে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। উমাইয়ার মেজাজ বড় গরম, ডাক দিয়ে কয় উমাইয়া আল্লাহকে রে আল্লাহকে। ও উমাইয়া বলে আল্লাহকে রে বেলাল। বেলাল কয় এখন আর ইমান লুকানো যাবে না, এখন আর ইমান গোপন করা যাবে না। ও বেলাল ডাক দেখ উমাইয়া, তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়ার মেজাজ বড় গরম। উমাইয়া কয় বেলাল আমার ঘরে থাকলে আল্লাহ মানা যাবে না, নবী মানা যাবে না, ইমান রাখা যাবে না, ইমানটারে ছেড়ে দাও। বেলাল ডাক দেখ উমাইয়া, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়ার মেজাজ বড় গরম। সকালবেলা বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া ওই মরুভূমির বালির উপরে নিয়ে গেল। ওখানে নেওয়ার পর শরীর থেকে জামাটা খুলিয়া হযরত বেলালকে মরুভূমির বালির উপরে শোয়ায়া দিল। আর বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল। ওই বেলাল ডাক দেখে পাথরের এত ওজন, আমি বেলাল ডানও নড়তে পারি না, বামও নড়তে পারি না। আমি বেলাল ডানও নড়তে পারি না, বামও নড়তে পারি না। আর মরুভূমির বালি এত গরম। বেলাল কয় আমি দেখি আমার পিঠের ভিতরে এত বড় বড় ঠোসকা পড়িয়া গেছে, আর পিপাসায় কলিজাটা শুকায়া যায়। ওই বেলাল বাড়ি বাড়ি করে কান্নার আওয়াজ। এই বাড়িরা বেলালের পানি দেয় না, তাই আগে ইমান সারবি তারপরে তোকে পানি দেওয়া হবে। ওই বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ। বেলালের বেঈমানেরা পানি দেয় না রে বাবা। একটা সময় হযরতে বেলাল মরুভূমির বালির উপরে বেহুশ হয়ে গেল। বিকাল বেলা উমাইয়া খবর নিতে যায়, দেখি বেলালের কোনো নড়াচড়া নাই, বেলালের কোনো নড়াচড়া নাই, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করেছি বেলাল বুঝি ইমান ছেড়ে আবার ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় শুনে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। উমাইয়া ডাক দেখে বেলাল ইমান কি ছাড়বি না? বেলাল কয় উমাইয়া রে, আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়া এবার কি করলেন? কিছু যুবক ভাড়া করে আনলেন। সবগুলা যুবকের হাতে এক একটা করে চাবুক দিয়ে দিল। দায়া দিয়া কই বেলালের মার। উমাইয়ার অর্ডার পাইয়া এক একটা যুবক বেলালের মারে। আর ক্লান্ত হয়ে যায়, আরেকজনে মারে, আরেকজন ক্লান্ত হয়ে যায়, আরেকজনে বেলালের মারে। বাইরে খাইতে খাইতে বেলাল বেহুশ। বিকাল বেলা উমাইয়া খবর দিতে গেল, যা দেখে বেলালের কোনো নড়াচড়া নাই, বেহুশ হয়ে পড়ে আছে। এবার বেলালের ঠোঁট দুইটা নড়ে দেখা যায়। উমাইয়া মনে করেছি বেলাল বুঝি এখন ইমান ছেড়ে আমার কাছে বুঝি ক্ষমা চায়, ক্ষমা চায়। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায়া শোনে বেলালের জবানে আহাদ আহাদ আহাদের আওয়াজ।
ডাক দেয়া কই বেলাল ইমান কি ছাড়বি না? বেলাল কই উমাইয়া আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয় আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়া এবার কি করলেন? একটা ঘোড়া নিয়ে আসলেন রে বাবা। ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া, বেলালের হাতের মধ্যে রশি লাগায়া ওই মক্কার অলিতে গলিতে ঘুরো। বেলালকে আমি তাকে দেখি, আমার পিঠের চামড়া গুলা নাই। আমি তাকে দেখি আমার হাতের চামড়া গুলা নাই। ওই বেলাল বলে আমি দেখি আমার হাতের চামড়া গুলা উঠা যায়। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাক দেখে আবু বকর, পারবেন রে আবু বকর? আমার বেলালের ওরা যেইভাবে মারে, যেইভাবে শাস্তি দেয়, আমার বেলাল তো ঈমান ছাড়বে না। ও আবু বকর পারবেননি? আমার বেলালের খরিদ করে আনতে পারবেন নি রে আবু বকর? নবীর কথা শুনে আবু বকর দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। দেখ উমাইয়া, বেলালের আর মারবি না রে, মারবি না। বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার বেলালের খরিদ করিয়া আবু বকর নবীর দরবারে হাজির। ডাক দেখ নবী গো, আপনার পাগল বেলালের নিয়ে আসছি গো নবী। তবে আজ থেকে বেলাল গোলাম থাকবে না। আমি বেলালের সারা জীবনের জন্য আজাদ বানায়া দিলাম। ও নবীর আশিক উম্মতের দল, ও মুন্সিরাত এলাকার মুসলমান গো, ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, আশিক রসুল কারে কয় জানবি? ওই নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওই হযরত বিলাল কাপড় চোপড় গুলা পুটলি বানায়া হযরতে আবু বকরের দরবারে হাজির হয়ে গেল। ডাক দেখা আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না রে আবু বকর। আবু বকর কয় বেলাল আপনার কি সমস্যা আমাকে বলেন, বাইতুল মাল থেকে সমাধান করিয়া দিও। হযরত বেলাল ডাক দেখে আবু বকর, পারবেন রে আবু বকর? আমার সমস্যাটা সমাধান করতে পারবেন নি রে আবু বকর? এ আবু বকর, আমি আগে আযান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আর 3 দিন পর্যন্ত নবী নাই, নবী নাই। আমি আযান দিলে আর নবী আইসা নামাজে দাঁড়াইব। আবু বকর পারবেননি, আবার নবীরে এনে দিতে পারবেননি। এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালেরও কান্নার আওয়াজ রে বাবা। হযরত বেলাল দামেস্কে চলে গেলেন রে বাবা। এবার কয়েক মাস পর বেলাল রাতের বেলা একদিন ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মায়ার নবী বেলালের রুমের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দেয়া কই বেলাল রে, আমার রওজার কাছে কেন যাও না? হযরত বেলালের ঘুম ভেঙে গেল। এবার বেলাল উইটা দেখে নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা রুমের থেকে মেশকের ঘেরান বাইর হয়। হযরত বেলাল কাপড় চোপড় গুলা গুছায়া ওই মদিনার দিকে রওনা হয়ে গেল রে বাবা। যাইতে যাইতে মদিনায় হাজির। বেলালের খবর শোনার পর মদিনার সব মানুষগুলা ঘর থেকে বের হয়ে গেল। ওই নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে রে, বেলাল আসছে। ও বেলাল একটু আজান দাও, ও বেলাল একটু আজান দাও। আজ কত মাস তোমার আজান শুনি না রে বেলাল। বেলাল কয় না আমি আজান দিব না,
আমি কার জন্য আজান দিব যে আমার আজান শুনবে সে তো দুনিয়াতে নাই। এবার হাসান হুসাইন ডাক দেখে ডানার মুয়াজ্জিন বিলাল একটু আজান দে রে, আজান দে। ও বেলাল একটু আজান দে। নানাও নাই, মুয়াজ্জিনও নাই, একটু আজান দেন। হযরত বেলাল তো হাসান হুসাইনের কথা ফালাইতে পারে না। হযরত বেলাল আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়াইছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি রে বাবা, হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় যত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা ওই যে কত দূর। মদিনা নাও কত মধু, মদিনা ওই যে কত দূর। ফকির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুন্সিরাটের উবাল হাওয়া পশ্চিমে করে সোদাওয়া, মুন্সিরহাটের উবাল হাওয়া পশ্চিমে করে সোদাওয়া। এই গরিবের
দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর আশিক উম্মতের দল, ও মুন্সিরানা এলাকার মুসলমান গো, ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই? বেঈমানেরা নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আবার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই মুন্সিরহাটের ময়দান থেকে নবীর আশিকদেরকে লইয়া সব নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ নবীরে গালি দেয়, আবার যদি কেউ নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তোমাদেরকে ময়দানে যদি ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম রেজাউল করিম যদি একটা ডাক দেয়, হাটাজারির বড় হুজুর যদি একটা ডাক দেয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, আমার নবীর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাদক আছে যেখানে, নারে তাকবীর। আমার নবীর দুশ্মন এই জমিনে এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী আসেনি? যারা বলবে আছে তারা বেঈমান, যারা বলবে আছে তারা কি? আর যারা বলবে নাই তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানায় দেয়, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলে আমার নবী শেষ নবী, নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এ নবীর আশিক উম্মত, ও মুন্সিরহাটের এলাকার মানুষ গো, ও বৃদ্ধা বাবাজি, ও পর্দালের মা, কিন্তু এই দেশের মধ্যে একটা দল আছে, ওরা আমার নবীরে শেষ নবী মানে না। ওদের নাম হলো কাদিয়ানি। নাম কি? জোরে কর, আরো জোরে। ওদের নাম হলো কাদিয়ানি। ওরা আমার নবীর শেষ নবী মানে, ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির শেষ নবী মানে, নাউজুবিল্লাহ বলেন। আর যারা আমার নবীর শেষ নবী মানে না, ওদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। এ নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে হিন্দুরা থাকে কোনো বাধা নাই, বৌদ্ধরা থাকে কোনো বাধা নাই, খ্রিস্টানরা থাকে কোনো বাধা নাই, কাদিয়ানিরা থাকবে আমরা কোনো বাধা দিব না, তবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। আজ আমার উস্তাদ দুনিয়াতে নাই, উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আজ মুন্সিরহাটের জমিন থেকে এই নবীর আশিকদেরকে লইয়া বর্তমান সরকারের কাছে একটা আবদার জানাইতে চাই। ও মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রাণের দাবি, কোটি কোটি মুসলমানের দাবি, এই দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত হাত উঠে আল্লাহকে দেখা। নারে তাকবীর,
নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, 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 যারা ওদেরকে কাফের বলবে না তারাও নবীরে যারা মানে না, ওদের এই জমিনে থাকার কোনো অধিকার আছে? জোরে বলেন। আল্লাহ না করুক, এই যে আমাদের উত্তরবঙ্গে পঞ্চগড়ে বয়ান করতে গিয়ে দেখি হাজার হাজার মুসলমান কাদিয়ানী হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে, খ্রিস্টান হয়ে গেছে। ওরা কাদিয়ানীর নাম দিয়া খ্রিস্টান মিশনারি প্রচার করতেছে। কিছুদিন আগে দেখলাম অনলাইনে আমাদের ফরিদপুরে পর্যন্ত ইমাম, খ্রিস্টান ইমাম পাওয়া গেছে, নাউজুবিল্লাহ বলেন। ওরা এত তরুণ গতিতে এই কাজ চালাচ্ছে, হতে পারে আপনার ছেলেকেও তারা দাওয়াত দিয়ে কাদিয়ানী বানিয়ে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য সচেতন থাকতে হবে। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এ মুন্সিরাট এলাকার যুবক রে, ও মুন্সিরাটের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, নবী তো আর আসবে না, কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? এই কারা? হযরত উলামায়ে কেরাম। জোরে কোন? হযরতে হযরতে নবী তো আর আসবে না, নবুয়তির দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে হযরতে উলামায়ে কেরাম। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, শুনছিলাম মুন্সিরাটের মাহফিলে অনেক লোক, ঠিক না? লোক কম হইলে বয়ান করতে ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলা অভ্যাস। তারপরও কোরআনের কথা বলবো। আমরা মানুষ কম, কিন্তু আমরা দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে কর না। এই জান্নাতের বাগানে তো মন চাইলে কেউ আসতে পারবে না, নিয়ে আসবে কি? এটাই তো পরীক্ষা। এখানে জান্নাতের বাগান চলছে, ওদিকে মেলা চলছে, কথা কয় না, ওদিকে পার্কে আড্ডা চলছে। হ্যাঁ, ঈদের পরে, আমি তো ঈদের দিন দোয়া করছি, আল্লাহ ঈদের পরে 3 দিন বৃষ্টি রেখো, যেন আমার দেশের সেরাসেরিরা পার্কে যায় না করতে পারে, কথা কয় না। রবনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা বলেন? দেখে আসছি রাস্তা দিয়ে আসার সময় সব পার্কে কোনো গাড়ির লিগা, মানুষের লিগা ঢুকমানের ভিতরে এত ভিড়, কারণ ঈদের আজকে পরদিনের পর দিন না, কথা কয় না। আর কোরআনের পাগলগুলা চলে আসছে কোরআনের বয়ান শুনতে, ঠিক কিনা বলেন? মানুষ বেশি হয় না, কিছু যায় আসে না, কারণ সব মানুষ তো দামি হতে পারবে। এরে নবীর আশিক উম্মত, নবী তো আর আসবে না, নবুয়তির দায়িত্ব পালন করবে হযরতে। সবাই কথা কয় না, কে? যুবক কথা না কইলে কিন্তু, যুবকের আমার বন্ধু। হ্যাঁ, সবাই কথা কইতেছে, মাশাআল্লাহ। যুবকের আমার কি বন্ধু, বুড়ারা হইছে আমার দাদা। বুড়াকে উপরে আমার দাবি কম, যুবকদের উপরে দাবি বেশি, ঠিক কিনা বলেন? তাইলে কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে হযরত উলামায়ে কেরাম। আপনাদের কাছে জানতে চাই, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এই উলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? আরো আসতে কোন শোনা যান, আরো আসতে। এই মাদ্রাসার শত্রু, আলেমের শত্রু, কোরআনের শত্রু দুনিয়া আছে না নাই? আপনার আমার এলাকায় আছে না নাই? না, আপনার এলাকায় নাই, আমি ঢাকার কথা বলতেছি। এই এলাকা আছে, দেখবেন সব দোষ করে তারা সাবায়েদের হুজুরদের গারে, ঠিক না ভাই? সব দোষ করে কারা? আমরা কোন দলের নাম বলবো না, তারা। জোরে কোন কারা? আরো জোরে, আরো জোরে। কিন্তু দলের নাম বলবো না। তারার মধ্যে যদি আমার আব্বাই পড়ে, তাকে ছাড় দেওয়া হবে না। সব দোষ করে তারা সাবায়েদের হুজুরদের গারে। কি একটা উদাহরণ দিব নি? দিব, দিব। আপনার এলাকায় দই পাওয়া যায়নি? দই
আছে? দই। দই যেটার ভিতরে বসায় মাটির, এটার আমরা কি বলেন? হাড়ি, টুপা। টুপা কইলে সবাই বুঝবো। আচ্ছা, মাটির টুপা, এটা আজকে নতুন শুনছি, মাটির টুপা। আচ্ছা, এই মনে করেন দই যেটার ভিতরে বসায় এটা মাটির টুপা। এক বুড়ির দই খেতে মন চাইছে। কি খেতে? আগে বুড়িয়ার উদাহরণ দিচ্ছি না, কারণ বুড়িরটা দিতে আছে। দই খেতে মন চাইছে, টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না। অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করে মুন্সিরহাট বাজার থেকে এক ডোপা দই নিয়ে আসছে। কিন্তু বুড়ি দই নিয়ে ঘরে ঢুকতেছে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি ছিল? বানর। বুড়ি যখন দই নিয়ে ঘরে ঢুকছে, বানর গাছের আগায় বসে দেখে ফেলছে বুড়ি দই নিয়ে ঘরে ঢুকছে। বুড়ি দই রেখে গোসল করতে গেছে ঘাটলায়। ঘাটলা আছে না? ঘাটলায় গোসল করতে গেছে। এদিক দিয়া বানর গাছের থেকে নেমে আস্তে আস্তে ঘরে ঢুইকা এক ডোপা দই পুরাটা বানরে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? জোরে কয় না। কিন্তু বানর যখন দই খেয়ে ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল চিনেননি আপনারা? এই বানর কি করছে? ছাগলের থুতার ভিতরে দই লাগায়া গাছে উঠা বৈশা রয়েছে। কার থুতায়? কথা কয় না। কার থুতায়? কারণ বানর তো বুড়ো হইলেও গাছ বায়, কথা কয় না। আর আমাদের দেশে কিছু বুড়ি আমার মুসলমান আছে, বুড়ো হইলেও বিড়ি খায়, কথা কয় না। বুড়ায় টিভি চায়, দেখেন মিলেনি? বুড়ায় টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়ায় টিভি চায়। ঠিক তো বা ঠিক? আরে কিছু বুইরা এমন আছে এখনো দাড়ি আছে, কথা কয় না। কিছু বুইরা এমন আছে এখনো দাড়ি আছে, ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়, ঠিক না? বুইরা টিভি চায়, বিড়ি খায়, জুয়া। আরে বুইরা টান মারে কি জোরে, আরে বুইরার মুখের দুমা বাইরে যেমন বিড়ি ফিল, হায় রে যেমন বিড়ি ফিল। আছে না নাই? বুড়া রাখা হুজুরে জোয়ান তুই আমাকে ধরল গা। আচ্ছা, এখানে রাখলাম। দই খেয়ে বের হওয়ার সময় বুড়ির ছাগলের থোতার মধ্যে লাগায়া গাছে উঠে বসে রয়েছে। বুড়ি গোসল করে আসছে, দই দিয়া ভাত খাবে, অনেকদিন স্বপ্ন। গোসল করে আইসা নামাজ কালাম পইরা ভাত খাইতে যায়, দেখে দই নাই। দই বলেন তো, বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? বুড়ি কয়, কে খাইল রে আমার দই? কইয়াই একটা বাঁশের কঞ্চা লইয়া, ওরে যদি আজকে পাই ইচ্ছা মতো সাহেস্তা করব। এবার বুড়ি ঘরের দরজাটা খুইলেই দেখে ছাগলের থুতার ভিতরে দই লেগে রইস। বুড়ি কয়, তাইলে আমার দই তুই খাইছিস? মুন্সিরহাটের মুসলমান বুঝে থাকলে বলেন, এই দই কি ছাগলে খাইছে না বানরে খাইছে? কথা কয় না। বুড়ি ছাগলকে মারতেছে, ছাগল চিল্লাইতেছে আর কাঁদতেছে, আর বানর গাছের আগাবে আর নাচতেছে আর হাসতেছে। বুঝে থাকলে বলেন, আমাদের অবস্থা কি তাই না? এই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কারা? আর রিমান্ডে যে আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, সাখাওয়াত হোসেন রাজি, তারা ঠিক কিনা বলেন? সব দোষ করে তারা চাপায় দেয় হুজুরদের ঘাড়ে। আজ এই মুন্সিরহাটের স্কুল ময়দান থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি এই দেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, এই দেশে যদি মাদ্রাসা বন্ধের কোনো পায়তারা করা হয়, এই দেশের মধ্যে যদি কোনো আলেমদেরকে জঙ্গি সাজানোর নাটক করা হয়, এই দেশের মুসলমান যদি একবার মাথার পাগড়ি মাথায় বাঁধে, কোন নাস্তিক এই দেশে থাকতে পারবে না, ঠিক কিনা বলো? কোন নাস্তিক এই দেশে থাকার সুযোগ নাই। এ নবীর আশিক উম্মত, নবী তো আর আসবে না, উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত রে বাবা। এই আলেম হাফেজে কোরআন তৈরি হয় মাদ্রাসায়, তাদেরকে 24 ঘন্টা কোরআন পড়ানো হয়। বলে কেমন কোরআন পড়ানো হয়? কেমন কোরআন তাদেরকে পড়ানো হয়? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানে যে এমন এক কোরআন দিলাম যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত গো, আজ 3 জন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? এই হাফেজে কোরআনের পাগড়ির সাক্ষী আজ আপনারা হয়ে যাবেন। খোদার কসম করে বলি, এই মজমা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই মজমা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। এ নবীর আশিক উম্মত, এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই ও বৃন্দা বাবাজি, পর্দালের মা বোনের, আজ যাদেরকে পাগড়ি দেওয়া হবে ওদের মা বাবার কপাল বড় ধন্য। এই জন্য বলি, মা সন্তানটারে মাদ্রাসায় পড়ান, সন্তানটারে হাফেজ বানান, সন্তানটাকে আলেম বানান, সন্তানটাকে আলেম বানান, হাফেজে কোরআন বানান। মা আপনার সন্তান আপনার জানাজা পড়ায়া লাশটা কবর রাইখা দোয়া করে দিবে, আর আমার আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। ওই কালকে আমাদের ময়দানে যখন মাথার এক বিঘাও করে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ একটা বলবে, ফেরেশতারা যা যা ময়দানে মাশরে যায় দেখো আমার হাফেজে কোরআনেরা কই, আমার আলেমেরা কই, এদের আব্বা আম্মাকে ধরে ধরে নিয়ে আসো, আইনা আমার আরশের নিচে মতির মিম্বরে বসায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা ঢুকে যাবে ময়দানে মাশরে। হাফেজে কোরআনের আব্বা আম্মা, আলেমের আব্বা আম্মাকে ধরে ধরে নিয়ে আসবে, আইনা এবার মতির মিম্বরে বসায়া দিবে। আল্লাহ বলবেন, এই পুরস্কার আজ এদের হবে না, এদের বর্ধকের মাথার ভিতরে এক একটা করে নূরের মুকুটা ফেরেশতারা ভরায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে নূরের মুকুট ভরায়া দিবে। নবী বলেন, এই মুকুটের আলো কেমন হবে জানোনি? 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্য যদি রুমের মধ্যে আটকানো হয়, সূর্যের আলো যেমন হবে, হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথায় যে নূরের টুপি ভরাবে, ওই টুপির আলো এর থেকে কোটি কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে, হাফেজে কোরআন আয় আয়, তোকে আজ স্পেশাল একটা পাওয়ার দিব। দুনিয়ার মানুষ তো দাম দেয় নাই, দুনিয়ার মানুষ ভালো জায়গায় বসতে দেয় নাই, আজ তোকে স্পেশাল পাওয়ার দিব। আমার আল্লাহ হাফেজে কোরআনের হাতের মধ্যে 10টা জান্নাতের টিকিট দিয়া দিবে, আর বলবে, যা তোর যাকে মন চায় এমন 10 জনকে জান্নাতে ঢুকায়া দে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন টিকিট লয়ে ময়দানে মাশরে দৌড়ায়, আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, বড় হুজুর কই, এদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ বলবেন, হাফেজে কোরআন আয় আয়, আবার তোকে আবার বাবার দিব। এক তেলাওয়াত কর, জান্নাতের এক এক তালা অতিক্রম কর, যত আয়াত তেলাওয়াত করবে গো আমার আল্লাহ হাফেজে কোরআনকে তত তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য বলি, মুন্সিরহাট হুফাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, হুজুরদেরকে সময় দিবেন, পরামর্শ দিবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, সন্তানটারে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। খোদার কসম করে বলি, দুনিয়া তো শান্তি, আখিরাতে মুক্তি পাবেন। কারণ এই দুনিয়ার বৃদ্ধাশ্রম গুলা দেখেন, বাংলাদেশে কোনো আলেমের মা বৃদ্ধাশ্রম নাই, কোনো আলেমের বাবা নাই, হাফেজে কোরআনের বাবা নাই, বড় বড় শিক্ষিত শিক্ষিত নামের মূর্খ লোকের আব্বা আম্মারাই ওই বৃদ্ধাশ্রমে বসাবস। ঠিক কিনা বলেন? এ নবীর আশিক উম্মত, এই জন্য বলি ভাই,
জীবনটাকে নবীর আদর্শ দিয়ে সাজান, নিজের জীবনটাকে সুন্নত দিয়ে সাজান। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আর সে আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য বলি নিজের জীবনটাকে নবীর আদর্শ দিয়ে সাজান, তারপরে কবর যান, ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর সুন্নতে জিন্দেগি বানান, কোরআনের সাথে সম্পর্ক লাগান, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগান। কিয়ামতের ময়দানে এই কোরআন ওয়ালা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ 3 জন হাফেজ কোরআনের বাগরি দেওয়া হবে, আপনারা সাক্ষী হিসেবে থাকবেন। কাল কিয়ামতের ময়দানে হাফেজরা যদি জান্নাতে যায়, আলেম যদি এরা হয়, এক একজন আলেম হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য শেষ বেলা ওয়াদা নিতে চাই, আর জীবনে গুনাহ করবেন না, আব্বা আম্মারে কষ্ট দিবেন না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, কোরআন ওয়ালার সাথে বেয়াদবি করবেন না। কারা কারা রাজি হাত দুইটা উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তাকে দেখে এই মুন্সিরারের মানুষরা ওয়াদা করতেছে আর জীবনে গুনাহ করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না, কোরআন সাথে সম্পর্ক লাগাবে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবে। আয় আল্লাহ, নবীর সুন্নতি জিন্দেগি গঠন করবে। আল্লাহ সকলের ওয়াদা আপনি কবুল করে নেন, চিল্লায় বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।